আমাদের জীবনে কোনো না কোনো শত্রু বা হিংসুটে মানুষ থাকেই। কখনো সে কাজের জায়গার কোনো সহকর্মী, কখনো প্রতিবেশী, আবার কখনো এমন কেউ যে আপনার ভালো দেখতে পারে না। যখন আমরা দেখি সামনের মানুষটা আমাদের চেয়ে বেশি শক্তিশালী, বেশি প্রভাবশালী, তখন আমরা ভয় পেয়ে যাই। আমরা ভাবি, আমি তো এর সাথে পারবো না, এ অনেক শক্তিশালী। কিন্তু আজ একটা সত্যি কথা শুনুন, দুনিয়ার যত বড় বা শক্তিশালী মানুষই হোক না কেন, তারও কিন্তু কোনো না কোনো দুর্বলতা আছে। কাউকে হারানোর জন্য গায়ের জোর বা মারামারি লাগে না। একটু বুদ্ধি আর ঠান্ডা মাথা রাখলেই শত্রুকে একদম দুর্বল করে দেওয়া যায়। আজকে আমরা এমন 3টি সহজ উপায়ের কথা বলবো, যা ব্যবহার করলে আপনার সামনের লোকটা যত বড় বা শক্তিশালী হোক না কেন, সে নিজে থেকেই দুর্বল হয়ে পড়বে। পুরো কথাগুলো মন দিয়ে শুনুন, আপনার খুব কাজে আসবে। উপায় 3টিতে যাওয়ার আগে একটা কথা বলি, আমরা কেন শত্রুকে দেখে ভয় পাই? কারণ যখন কেউ আমাদের ক্ষতি করতে চায় বা খারাপ কথা বলে, আমরা সাথে সাথেই রেগে যাই। রেগে গিয়ে চিৎকার করি, ঝগড়া করি, আর এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আপনি যখনই রেগে যাবেন, তখন আপনার মাথা কাজ করবে না, আর সামনের লোকটা এটাই চায়, আপনি যেন রেগে গিয়ে ভুল কাজ করেন। তাই মনে রাখবেন, কোনো শত্রু আপনাকে অতটা কষ্ট দিতে পারবে না যতটা কষ্ট আপনি নিজে রেগে গিয়ে নিজেকে দেবেন। চলুন এবার জেনে নিই সেই 3টি উপায়। আমাদের প্রথম উপায়টি হলো চুপ থাকা বা কোনো রাগ না দেখানো। শুনে হয়তো মনে হচ্ছে চুপ থাকলে তো সে আরও মাথায় উঠে বসবে, কিন্তু আসল ব্যাপারটা একদম উল্টো। কেউ যখন আপনাকে রাগানোর চেষ্টা করবে, আপনার নামে বাজে কথা বলবে, আপনি যদি একদম শান্ত থাকেন এবং মুখে হাসি রেখে চুপ থাকেন, তখন কি হবে জানেন? সামনের লোকটা ভয় পেয়ে যাবে। সে ভাববে রেগে যাওয়ার কথা ছিল, কিন্তু এ এত শান্ত কেন? এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো বড় প্ল্যান আছে। সে ভুল করে বসবে। আপনাকে রাগাতে না পেরে সে নিজে রেগে যাবে এবং অধৈর্য হয়ে এমন কোনো ভুল করবে যাতে সে নিজেই ফেঁসে যাবে। রাস্তার কুকুর যখন গাড়ি দেখে ঘেউ ঘেউ করে, গাড়ি কিন্তু থেমে যায় না, গাড়ি তার নিজের গতিতে চলে যায়। আপনিও আপনার জীবনের চালক। কেউ আপনাকে দেখে হিংসা করে ঘেউ ঘেউ করলে আপনি কেন গাড়ি থামিয়ে তার সাথে কথা বলতে যাবেন? আপনি আপনার মতো চলতে থাকুন। তাই প্রথম কাজ, শত্রু যতই উস্কানি দিক, শান্ত থাকুন। আপনার এই চুপ থাকাটাই তার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হবে। আমাদের দ্বিতীয় উপায়টি হলো সামনের মানুষের দুর্বল জায়গাটা লক্ষ্য করা। মানুষ যত বড়ই হোক, তার দুর্বলতা থাকবেই। কেউ খুব বেশি অহংকারী হয়, কেউ কথায় কথায় রেগে যায়, আবার কেউ খুব বেশি লোভী হয়। আপনি চিল্লাচিল্লি না করে দূর থেকে তাকে ভালো করে খেয়াল করুন, দেখুন তার মনটা কেমন। সে যদি খুব বেশি অহংকারী হয়, তবে তাকে ঘাটানোর দরকার নেই, তার অহংকারই একদিন তাকে ডোবাবে। সে যদি খুব দ্রুত রেগে যায়, তবে আপনি শুধু শান্ত থাকুন, তার নিজের রাগই তার শরীর ও মনের ক্ষতি করবে। সরাসরি মারামারি বা ঝগড়ায় যাবেন না। বুদ্ধিমান মানুষ কখনো গায়ের জোর দেখায় না, তারা একটু বুদ্ধি খরচ করে ঠিক সঠিক জায়গায় কাজ হাসিল করে নেয়। আমাদের তৃতীয় এবং সবচেয়ে বড় উপায়টি হলো শত্রুর দিকে নজর না দিয়ে নিজের কাজ করে যাওয়া। শত্রুকে হারানোর সবচেয়ে সেরা উপায় কি জানেন? তার চেয়ে অনেক বেশি সুখী আর সফল হয়ে যাওয়া। আপনি যদি সারাদিন ভাবেন ওকে কিভাবে সাইজ করব, তবে আপনার নিজের জীবনের ক্ষতি হবে, সময় নষ্ট হবে। তার চেয়ে সেই সময়টা নিজের কাজে লাগান। আপনার কাজটা আরও ভালো করে করুন। নিজের শরীরের যত্ন নিন, পরিবারের সাথে হাসি খুশি থাকুন, জীবনে বড় কিছু করার চেষ্টা করুন। আপনি যখন অনেক উন্নতি করবেন এবং হাসি খুশি থাকবেন, তখন আপনাকে দেখে আপনার শত্রুর বুক এমনিতেই জ্বলবে। আপনাকে আলাদা করে কিছু করতে হবে না, আপনার ভালো থাকাটাই তার জন্য সবচেয়ে বড় শাস্তি। তাহলে বন্ধু, আজকের এই পুরো কথা থেকে আমরা কি শিখলাম? কেউ ক্ষতি করতে চাইলে ভয় পাবেন না, শান্ত থাকুন, রাগ না দেখিয়ে বুদ্ধি ব্যবহার করুন, আর সবচেয়ে বড় কথা, নিজের কাজ মন দিয়ে করুন এবং সফল হয়ে দেখান।
জীবনের এই লড়াইয়ে কখনো ভেঙে পড়বেন না। মনে রাখবেন, নদীর জল কিন্তু পাথরকে কেটে পথ বানিয়ে নেয় গায়ের জোরে নয়, বারবার চেষ্টা আর ধৈর্যের জোরে। আপনিও পারবেন। নিজেকে ভালোবাসুন, নিজের উপর বিশ্বাস রাখুন। আজকের কথাগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, শান্ত থাকুন এবং নিজের লক্ষ্যে এগিয়ে যান। ধন্যবাদ।